এই ডিজাইনের কাজটা আমি কিভাবে করেছিলাম সম্পূর্ণ প্রসেস আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এই ডিজাইনটা হল রুম থেকে যে সিঁড়িটা উঠছে, এই যে আমার পেছনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির ওখানে আমি এই ডিজাইনটা বানাবো। একটা গেট বানিয়ে দেব এখানে, তো অনেক ভালো লাগবে দেখতে। আজকে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন। A to Z স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব কিভাবে আমি সম্পূর্ণ কাজটা করেছিলাম। আপনারা যদি আমার এই স্টেপগুলি ফলো করেন তাহলে অবশ্যই এই ধরনের ডিজাইন বানাতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো আজকে এই ভিডিওর মধ্যে এই ডিজাইনের কাজ দেখাবো আমি। এই বিল্ডিংয়ে আরও অনেক ধরনের ডিজাইন করা হবে, সবগুলো কাজ আমি কিভাবে করেছি আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লাস্টারিংয়ের ডিজাইনের কাজও কিভাবে করতে হয় সব কিছু আপনারা শিখতে পারবেন আমার এই কাজগুলো দেখলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইটগুলো কেটে নিচ্ছি। এই শেপে আমি ইটগুলো কেটেছি, কারণ এখানে এক সাইডে 5 ইঞ্চি এক সাইডে 3 ইঞ্চি গাঁথনি লাগিয়েছি। তো চলুন এবার আমি ভিডিওটি শুরু করে তারপরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পিলারটা ঠুকে নিচ্ছি। ঠুকানো শেষ হয়ে গেলে আমি ভালো করে ব্রাশ মেরে তারপরে জল ঢেলে ক্লিন করে নেব এবং পরে আমি গুলো ঢেলে দেব। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, যে কোনো জায়গায় যে কোনো ধরনের গাঁথনি লাগানোর পূর্বে জল ঢেলে পিলারটা ভালো করে ক্লিন করবেন, তারপরে সিমেন্টের গুলো ঢেলে দেবেন এবং পাশাপাশি ঠুকেও নিতে হবে পিলারটা। সেনি হাতুড়া দিয়ে হোক যা কিছু দিয়ে হোক একটু ফিনিশিংটা উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গাঁথনিটা ফেটে যেতে পারে যে কোনো সময়। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটা আমার সামনে সিঁড়ির সাইডটা দেখা যাচ্ছে 3 ইঞ্চি এবং সামনের সাইডটা দেখা যাচ্ছে 5 ইঞ্চি। কারণ হচ্ছে ওই সাইডে যে কাজটা আমি করেছি এই কাজগুলো 3 ইঞ্চি দেওয়া হয়েছে, আর এই সাইডের কাজগুলো 5 ইঞ্চি দিয়ে করা হয়েছে। কারণ এই সাইডে পিলার সহ 3 ইঞ্চি ইট ছিল এবং 1/2 ইঞ্চি মশলা লাগিয়েছিলাম, তারপরে 1.5 ইঞ্চি পিলার ছিল। এখানে প্রায় 5.5 ইঞ্চির মতো হয়ে গেছে ওই সাইডটা, আর এই জন্য আমি 3 ইঞ্চি দিয়েছি এই সাইডটা। এই সাইডে দেখতে পাচ্ছেন রাইট সাইডে পিলার রয়েছে, পিলারের সঙ্গে গাঁথনিটা লাগিয়ে নিয়েছিলাম, যার কারণে 3 ইঞ্চি গাঁথনি লাগানোর পরেই 5 ইঞ্চি হয়ে গেছে। এবং এই সাইডে সামনের সাইডটা 5 ইঞ্চি দেখানোর জন্য আমি 5 ইঞ্চি গাঁথনি লাগিয়েছি এবং পেছনের সাইডটা আবার 3 ইঞ্চি দেখা যাবে। মোটামুটি দুটো গাঁথনি সামনের দিক থেকে 5 ইঞ্চি দেখা যাবে এবং পেছন দিক থেকে 3 ইঞ্চি দেখা যাবে। কারণ যদি সমান না থাকে দুটো সাইড তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না। তো এখানে আমি একটা শাটারিং লাগিয়ে নিয়েছি কাঠের, তার উপরে আমি ইটগুলো দিয়ে দিয়েছি। কি শেপে ইটগুলো দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এই স্টাইলে ইটগুলো বসাবেন, তাহলে অবশ্যই এই ডিজাইনটা বানাতে পারবেন। 3 ইঞ্চি পর পর প্রথমে দুটো ইট দিয়েছি, তারপরে আমি একটা ইট 10 ইঞ্চি দিয়েছি, তারপরে কেটে দিয়েছি, তারপরে আবার 3 ইঞ্চি পর পর স্টেপ লাগিয়ে উপরে উঠিয়ে নিয়েছি। এবার উপরে বালুগুলো ভিজিয়ে হালকা সিমেন্ট দিয়ে দেব। 1 টিন বালুর মধ্যে অল্প একটু সিমেন্ট দিলেই চলবে, যাতে বালুগুলো নিচে না পড়ে, মোটামুটি একটা আটকে যায়। কারণ ওগুলো কম প্রমোশন দিলেই চলবে। তো এইভাবে আমি সব সাইডে প্রথমে বালুগুলো দিয়ে দেব ইটের উপরে, দিয়ে মোটামুটি একটা রাউন্ড শেপ নিয়ে আসবো। এতে কী হবে, যত ভালো রাউন্ড শেপ এখন আপনার আসবে এই বালু মশলাগুলো দেওয়ার ক্ষেত্রে, তত ভালো রাউন্ডটা মিলবে, ডিজাইনটা মিলবে পারফেক্টভাবে। তো আপনারা অবশ্যই বালুগুলো দিয়ে একটু দূরে গিয়ে ভালো করে দেখবেন। আমি এখানে বালুগুলো দেওয়ার পরে সেন্টারিং করে নেব। উপরে যে চূড়াটা উঠছে উপরে গিয়ে শেষ হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো সাইড থেকে। তো এই জায়গাটা সেন্টারে আছে কি না, একটা সাইডে চলে গেছে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করতে হবে এবং ভালো করে খেয়াল করে এই কাজটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফিতা নিয়ে মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে ফিতা দিয়ে মাপ দিয়ে সেন্টার করে দেখে নিচ্ছি প্রথমে ঠিক আছে কি না। একটা দাগ নিয়ে নিলাম, এবার শোল লাগিয়ে দেখে নেব। তো এই কাজগুলো একটু স্পিডে দেখাচ্ছি, কারণ
সম্পূর্ণ কাজের প্রসেসগুলো দেখাতে হলে অনেকটা লম্বা হয়ে যাবে, যার কারণে আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা যদি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই কাজগুলো করতে পারবেন। তাই আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করেছিলাম। আপনারা যারা নতুন মিস্ত্রি ভাই আছেন, ডিজাইনের কাজ করতে চান, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই কাজগুলো করা। আর এই বিল্ডিংয়ের সিলিংয়ের মধ্যেও আমি প্লাস্টারের ডিজাইন কেটে দেব, আপনারা আমার পরবর্তী ভিডিওতে গিয়ে দেখতে পারেন। এবং সামনেও আরও অনেক ভালো ভালো ডিজাইনের কাজ করা হবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ডিজাইনের কাজ আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। আর আমি সব সময় নতুন কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। তো এই ইটগুলো আমার এক সাইডে লাগানো হয়ে গেছে, এবার অপর সাইডের ইটগুলো লাগিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবেন, দুটো সাইডে থেকে একসঙ্গে কিন্তু ইটগুলো উঠাবেন, তা না হলে কিন্তু লোডটা এক সাইডের দিকে বেশি পড়বে এবং উপরে গিয়ে দুটো সাইড থেকে গাঁথ নিয়ে উপরে নিয়ে জোড়াটা দিতে হবে এবং উপরের জোড়াটা একটু ভালোভাবে দিতে হবে, ওখানে অল্প বেশি মশলা দিয়ে দিতে হবে। আর ইটগুলো কিন্তু ভালোভাবে ভিজিয়ে নেবেন প্রথমে, তা না হলে কিন্তু ইটের উপরে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে ইটগুলো শুকিয়ে যাবে, মশলাগুলো শুকিয়ে যাবে এবং ইটের সঙ্গে ভালোভাবে জয়েন্ট লাগবে না। আর এই কাজগুলো যদি মজবুত না হয় তাহলে যে কোনো সময় ছুটে পড়ে যেতে পারে, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং ইটগুলো ভিজিয়ে। আর এই বিল্ডিংয়ে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করব, প্লাস্টারেও ডিজাইন করব, সিলিংয়েও ডিজাইন করব, সামনেও বিভিন্ন ধরনের ডিজাইন হবে এবং ভিতরের ডিজাইনগুলো আমি দেখিয়েছি আগে। তো আরও অনেক ধরনের ডিজাইন করা হবে, এজন্য বলছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ডিজাইনের কাজের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের এতটুকু দেখিয়ে দিচ্ছি প্লাস্টারের কাজটা, এবং বাকি ডিজাইনগুলোর কাজ আমি পরে একটা ভিডিও করে দেখিয়ে দেব। তো আপনারা আমার পরবর্তী ভিডিওতে গিয়ে অবশ্যই দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।